দলের মুসল্লি মসজিদে গেছে, কিন্তু ইমামের মায়ের অসুখ, ইমাম মা ওকলে হাসপাতালত গেছে। এখন 4 দলের মুসল্লিরা চিন্তা করতেছে, কে হুজুর যখন নাই কে ইমামতি করবে। তখন আওয়ামী লীগের যাই বলো রে, তাই জামাত ইসলামের এক নেতার কাছে বলতেছে, ভাই দেখতেছেন আজকে হুজুর নাই রে, সামনে কে যাবে? তো বলতেছে, ভাই আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে। তখন 3 দলই বলতেছে, আমরা মুসল্লি হবার পারি, তবে ইমাম হবার পারি না। খেলার নাম আল্লাহ, কি আইন আল্লাহর ঘরের মধ্যে দেখেন, যোগ্য লোককে সামনে দিচ্ছে, আর বাইরে আসা সারা খাড়া হয়ে পেশাব করে। আমার নেতার চরিত্র চোরের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। আর আল্লাহর ঘরের মধ্যে গিয়ে দেখতেছে সামনে যাওয়ার উপযুক্তকে। মসজিদে যাদেরকে সামনে দিবেন, সমাজেও তাদেরকে সামনে দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন মনে করেন ইমাম সাহেব দাওরা পাস, টাইটেল পাস, আসরের নামাজ হলো 4 রাকাত। কয় রাকাত? 2 রাকাতে ইমাম বসেছে, আবার 3 রাকাতে বসে গেছে। বসা লাগবে 2 বার, 2 রাকাত 4 রাকাত। জোরে কোন ঠিক কিনা? কিন্তু ইমাম 3 রাকাতে যেই মাত্র বসেছে, সামনে কাতারের মুসল্লির খেয়াল নেই। সামনে কাতারের মুসল্লি মনে করতে যে হুজুর যা তাই। কিন্তু 3 নম্বর কাতারে এক অটো ভ্যান চলায়, ওই কয় খেলে আসরের নামাজে 2 বৈঠক, 2 রাকাত 4 রাকাত। হুজুর যে 3 রাকাতে বসলো, আল্লাহু আকবার। যে আল্লাহ আকবার কাছে ইমাম মনে মনে কয়, টাইটেল পাস দাওরা পাস রে, তুই যতই লোক মাতে 41 সালের আগে উঠবো না। এই মনে করে ইমাম যদি স্বৈরাচারী হয়ে বসাই থাকে, আপনার মুসল্লি কার পক্ষে যাবেন? ভ্যানালার পক্ষে না নেতার পক্ষে? কেন যাবেন? কারণ মসজিদ কারো বাপের না, মসজিদে কোনো বাপের আইন চলবে না, স্বামীর আইন চলবে না, মসজিদে একমাত্র আল্লাহর আইন চলবে। জোরে কোন কথা ঠিক না? আল্লাহ নবীর তরিকা মোতাবেক ইমামতি কর, সামনে থাক। তরিকা পাল্টাবো, তোর বাদ দিয়ে আমরা নতুন নেতা বানাবো। জোরে কোন কথা ঠিক না? মসজিদে আল্লাহর আইন চলবি আর সমাজে চলবি না, এটা কেমন মুনাফিকি? সব লোক মসজিদ আল্লাহ দিয়া বাদ বাকি নিজের নাম রেকর্ড করে নিয়েছে। হুজুর দেখতেছেন ওটা হুজুর আমার, হুজুর ওই সাইড দেখতে পুকুর দেখতেছেন, ওটা আমার। ওই সামনে জমিগুলো দেখতেছেন, ওটাও আমার। আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, নামাজ আসাদু আল্লাহ ইল্লাল্লাহ। আবার বলছে ও দেখতেছেন, ওটাও আমার। আর এই সেট আমার বাপ চাচার। এলাকার মধ্যে পাও দেওয়ার জায়গা কারো নাই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন বলতেছে আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। আল্লাহটা দেখবার গেলে বলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটা মসজিদের কাছে যায়, বলতেছে হুজুর এখানে আল্লাহর কিছু ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা সবাই মিলে আল্লাহকে একটা ঘর বানিয়ে দিছি হুজুর, এইটুকু আল্লাহর হুজুর। এই ফেরেশতাকায় আল্লাহ, এই দেশের নাম কি? আল্লাহ বলে এটাই তো ফেরাউনের বাংলাদেশ। ছোট্ট হামাক দিছে, বেশি অরাল দিছে। আল্লাহর কোরআন যখন চালু হবে, মসজিদ যখন আল্লাহর, গোটা বাংলাদেশ আল্লাহর হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? কথা বলে ওমর ফারুক চোখের পানি বের করে বলতে, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। চাওয়ার ব্যাপারে আমার কি হয়ে গেছে? রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করলে, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করেছে, আল্লাহ তওবা করার সুযোগ দিয়েছে, কিন্তু শয়তান ভুল স্বীকার করে না। 2000 ছাত্র জনতা মরে গেল, শহীদ হয়ে গেল, 30,000-এর মতন পঙ্গু হয়ে গেল। এখন পর্যন্ত অনেক শয়তান আছে, তারা ভুল স্বীকার করতেছে না। জোরে কোন কথা ঠিক কিনা? যে শয়তানের মাও ভারতত পড়ে গেছে, ই আরো বড় শয়তান। জোরে কোন কথা ঠিক কিনা? আজও পর্যন্ত আফসোসের কোন কথা মুখ দেবার হয় না। এখন পর্যন্ত এখনো হুমকি মারতেছে। আজও একটা কল ফাঁস হচ্ছে, দেখেন, কোনো আফসোস নাই। আচ্ছা ভুল হয়ে গেছে, উমর ফারুক বলতেছে ভাই আমার ভুল হয়ে গেছে। রাখাল বলে ভুলটা যখন স্বীকার করছো, আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিচ্ছে। আমরা 4 ভাই,
আমার বড় ভাই প্রাইমারি হেডমাস্টার, আওয়ামী লীগ করে। আমার ছোট দুই ভাই দুই কলেজের প্রফেসর, এরা বিএমপি করে। 5ই আগস্টের পরে আমার বড় ভাই আমার মাদ্রাসা মসজিদে বিকেলবেলা ঢুকলো। আমি সিসি ক্যামেরাতে দেখলাম, উনি আসে না সহজে, কিন্তু ঢুকলো। তা আমি আস্তে আস্তে নামে মসজিদের দরজাত গিয়ে বললাম, ভাই খবর কি? বলে তৌবা কর্ম ভাই, ভুল স্বীকার করে তৌবা কর্ম ভাই। বলে কি ভুল স্বীকার করে? না, যেই দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী বলে যায় এই দল তার আমি নাই। বিশ্বাস করেন কোরআন আমার সামনে, আমার ভাই আল্লাহর ঘরের মধ্যে আমার কাছে তৌবা পড়ে আল্লাহর দলে ভর্তি হলো। তো ভুল স্বীকার করার সুযোগ আছে তো? যারা আল্লাহর কোরআনের দল বাদ দেন অন্য দল করতেছেন, ভুল স্বীকার করে ফিরে আসতে হবে আল্লাহর দিকে। দলের কথা ঠিক কিনা? মরা লাগবেই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মরা লাগবেই। আল্লাহ বলেছে লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে মরা মানে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে মরা। দলের কথা ঠিক কিনা?